কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, মানে আস্তাগফিরুল্লাহ যদি পাঠ করে, প্রতিদিন প্রতিনিয়ত যদি আস্তাগফিরুল্লাহ যদি বর্ণনা করতে থাকে আর পাঠ করতে থাকে, এটার সাথে যদি আটার মতো লেগে থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ওই ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন, যা দোয়া করবে তাই কবুল করবে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় এমন ব্যক্তিকে যে ব্যক্তি চাইতে দেরি পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 1000 বছর আগের ঘটনা। তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, দাড়িগুলো পেকে গেছে, মোছগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, এমন বৃদ্ধ হয়েছে। জীবনে একটা হাদিস গ্রন্থ লেগে গেছেন, যেই হাদিসের মধ্যে প্রায় 40,000-এর অধিক হাদিস বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। তিনি এমন একজন মুহাদ্দিস ছিলেন। ওই সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না, কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা ছিল না। বৃদ্ধ সময়েও সারা জীবন তো হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করেছেন। অসংখ্য অগণিত মুহাদ্দিসের সাথে তার মুলাকাত হয়েছে। এক দেশ থেকে অন্য দেশ হেঁটে হেঁটে হিজরত করে হাদিস তালাশ করতেন, কোথায় একটা হাদিস পাওয়া যায়, সে হাদিসটা তার কিতাবের মধ্যে উল্লেখ করবেন। একদিনের ঘটনা, বৃদ্ধ বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস তালাশের জন্য ঘর থেকে বের হলেন। হিজরত করতে করতে, হাদিস তালাশ করতে করতে একটা এলাকায় গিয়ে পৌঁছলেন। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, রাত নেমে আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের অনেক বড় উস্তাদ মুহাদ্দিস। তিনি চিন্তা করলেন, রাত যেহেতু চলে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, রাত্র যাপনটা কোথায় করলে ভালো হয়? আমি তো মুসাফির মানুষ, হিজরত করেছি, হাদিস তালাশের খুঁজে আমাকে বের হতে হয়েছে, আমার তো এখানে থাকার জায়গা নাই। মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটু পরেই দেখতে পাইলেন সামনে অদূরে একটা মসজিদ। তিনি চিন্তা করলেন, আজকে রাত্রি যাপনটাই মসজিদেই করবো ইনশাআল্লাহ। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে দিয়ে মসজিদের দিকে রওনা হলেন। মসজিদে পৌঁছতে পৌঁছতে মাগরিবের সময় হয়ে গেছে। তিনি সেখানে মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজও আদায় করলেন। সময়টা ছিল শীতকাল, মাগরিবের নামাজও পড়লেন, এশারের নামাজও পড়লেন, মনস্থির করলেন এশারের পরে এখানেই শুয়ে যাব, এখানেই আমি শয়ন করব, একবারে ফজর পরে এখান থেকে বের হয়ে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। তিনি কম্বল মুড়ি দিয়ে হাদিসের কিতাব খুলে হাদিস পড়া শুরু করে দিলেন। বৃদ্ধ বয়স, এশারের নামাজ আদায় করে সেখানে বসেই হাদিসের কিতাব খুলে দিয়ে হাদিসগুলো পাঠ করতেছে। এই মুহূর্তেই মসজিদের খাদেম আসলো। খাদেম এসে জিজ্ঞাসা করতেছে, ভাই কোত্থেকে আসছেন? মসজিদে থাকার কোনো ব্যবস্থা নেই, মসজিদে থাকা যাবে না। খাদেম তো মুহাদ্দিসকে চিনে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো চিনে না, ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, যার সাথে মোলাকাত করার জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষ পাগল পারা ছিল। কেউই জানতো না, জীর্ণ শীর্ণ কাপড় পরে সব সময় তিনি থাকতেন, এদিক সেদিক ঘুরতেন, কেউ বুঝতো না। আর বিশাল এক হাদিসের একটা বই নিয়ে বগলের তলায় নিয়ে হিজরত করতেন, যেখানে হাদিস পাবে সাথে সাথে লিখে ফেলবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ তারা মেহনতি ছিলেন। আজকে তাদের মেহনতির কারণে আজকে আমরা মোবাইলে হাদিস খুঁজে পাই। কথা বলেন, তারা হিজরত করে করে হাদিস সংগ্রহ করেছে, আর আমরা সহজেই বই থেকে হাদিস পড়ে সে হাদিস অনুযায়ী আমল করছি, সুন্নাহ পদ্ধতি সুন্নাহ অনুযায়ী আমল করে যাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এই জন্য ওলামায়ে কেরামের ঋণ কখনো আদায় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এশারের নামাজ আদায় করার পর হাদিসের কিতাব খুলে পাঠ করতেছেন, হাদিস পড়তেছেন। মুহূর্তেই খাদেম এসে বলল, মুরব্বী থাকা যাবে না, মসজিদে বাহিরের মানুষ থাকার কোনো সুযোগ নাই। মসজিদের কমিটি বলছে এখানে কোনো মানুষ রাত্রি যাপন করতে পারবে না, কারণ আছে।
বর্তমান সময়ে যে পরিমাণ মসজিদে চোর এবং ডাকাত ভরে গেছে, খাদেম হয়তো ওই চিন্তা করে বলছে আপনি থাকতে পারবেন না। খাদেম তো মুহাদ্দিসকে চেনে না, না চিনে তার সাথে এরকম ব্যবহার করেছেন। মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি তিনি খাদেমকে বিনয়ের সুরে বললেন, ভাই আমার, আমি দূর থেকে আসছি, একজন মুসাফির মানুষ, আমার থাকার কোনো জায়গা নাই, বাসস্থান নাই, সকাল হলেই আমি চলে যাব, তুমি আমাকে এখানে থাকার জন্য সুযোগ করে দাও। খাদেম কোনোভাবেই কথা শুনল না। খাদেম তাকে বের করে দিলেন। তিনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সময়টা ছিল শীতকাল, ভালো করে বুঝুন। কাপড়টা ছিল জীর্ণ শীর্ণ। বগলের তলে একটা হাদিসের কিতাব নিয়ে তিনি রওনা হলেন। রওনা হতে হতে হাঁটতে হাঁটতে সামনে একটা বাজার পেলেন। বাজারের দিকে তিনি যখন গমন করলেন, দেখলেন সমস্ত মানুষ শীতকালে বাজার নিয়ে ব্যস্ত। ক্রেতা বিক্রেতাকে নিয়ে ব্যস্ত, বিক্রেতা ক্রেতাকে নিয়ে ব্যস্ত, যার যার কাজে সে ব্যস্ত। কে তাকাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে? কারণ তাকে তো কেউ চিনেই না, কেউ জানেই না। শীতে থরথর করে কাঁপছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বাজারের চারপাশে লক্ষ্য রাখলেন যে সবাই যার যার কাজে ব্যস্ত। কার কাছে গিয়ে আশ্রয় চাইব? কার কাছে গিয়ে বলবো যে আমাকে থাকার জন্য একটু জায়গা দেন, থাকার জন্য একটু সুযোগ করে দেন? কারো কাছে তিনি সহজেই যেতে পারলেন না। কিন্তু হঠাৎ করেই তার চোখের মধ্যে একটা রুটিওয়ালার দৃশ্য চোখে পড়ে গেল। যেই ব্যক্তি আগুনের উষ্ণতায় রুটিটাকে ছ্যাঁক দিয়ে চুলা থেকে নামাচ্ছে আর তা বিক্রয় করছে, রুটি বিক্রেতা, রুটিওয়ালা। তিনি রুটিওয়ালাকে দেখলেন যে তার কাছে তো আগুন পাওয়া যাবে, দেখি তার কাছে গিয়ে কোনো মতে আগুনের হাট নিয়ে, আগুনের তাপ নিয়ে রাতটা কাটানো যায় কিনা। রুটিওয়ালাকে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার কাছে গেলেন। রুটিওয়ালার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম যুবক। রুটিওয়ালা কোনো বৃদ্ধ ছিল না, ছিল যুবক। কে ছিল? যুবক, টকবগে যুবক ছিল রুটিওয়ালা। মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি রুটিওয়ালার কাছে গিয়ে সালাম দিলেন, হে যুবক, তুমি তো রুটি বিক্রয় করতেছো, এখানে আগুনের তাপ আছে, আমি দূর থেকে আসছি, আমি যদি তোমার এই আগুন থেকে তাপ নিয়ে রাতটা কাটিয়ে দিতে পারি, তোমার কোনো অসুবিধা হবে? অনুমতি চেয়ে নিলেন। যুবক বললে, এটা তো আমার ভাগ্যের নসিবেই ছিল, এটা তো আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে একজন মুসাফির মানুষ আমার এখানে বসবে, আগুনের তাপ নিয়ে রাতটাকে পার করে দিবে। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকেন। সুবহানাল্লাহ। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকেন, কোনো বাধা নাই, আপনি এখান থেকে আগুনের তাপ নিতে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতির ইশারা পেয়ে তিনি সেখানে কম্বল মুড়ি দিয়ে বসে পড়লেন। বসে বগলের তলা থেকে কিতাবটা বাইর করে তিনি পড়তেছেন, হাদিস পড়তেছেন। সুবহানাল্লাহ। হাদিস পড়তেছেন। হাদিস পাঠ করার মধ্য দিয়ে যুবকের দিকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দৃষ্টি চলে গেল। কিরূপ দৃষ্টি! তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং তিনি দেখতেছেন এমন এমন ঘটনা রুটিওয়ালা থেকে প্রকাশ পাচ্ছে যা বর্ণনা করার মতো নয়, বিস্ময়ের ঘটনা। অবাক হয়ে গেলেন, শিহরিত হয়ে গেলেন। তিনি রুটিওয়ালাকে দেখলেন যে রুটিওয়ালা রুটির যখন খামিরা বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরা বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে। বেলুন দিয়ে রুটি বানাচ্ছে, তখনও আস্তাগফিরুল্লাহ। কোনো ক্রেতা এসে রুটি কিনতেছে, রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, টাকাটাকে বক্সে ভরার সময় বলে আস্তাগফিরুল্লাহ। প্রতিটা কাজেই রুটিওয়ালা বলতেছে আস্তাগফিরুল্লাহ। এই আমল দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি রুটি বিক্রয় করতেছো, কিন্তু এটা কি করতেছো? তুমি রুটি দেওয়ার ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার ক্ষেত্রে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা কেন তুমি করতেছো? কারণটা কি? রুটিওয়ালা সেই বৃদ্ধ মানুষের প্রশ্নের জবাবে বললেন, রুটিওয়ালা তখনও মানুষটাকে চিনে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। সে বৃদ্ধকে বলতেছে, মুরব্বী আমার, এই আস্তাগফিরুল্লাহর কারণেই আল্লাহ তাআলা আমাকে এমন একটা বিশেষ গুণ দান করেছে, আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল
আরেকটু কৌতূহল হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে তিনাকে জিজ্ঞাসা করলো, যুবক, তুমি যা কিছু চাও তাই তুমি পাইয়া যাও? এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত তুমি যা কিছু চাইছো তাই কি পাইছো? রুটিওয়ালা তখন বলল, মুরব্বী আমার, আমি আল্লাহর কাছে আমার জীবনে যা কিছু চাইছি সব কিছু আল্লাহ তাআলা আমাকে দান করছেন, একটা জায়গায় শূন্যতা নাই। কিন্তু আমার বড় দুঃখ, বড় আফসোস, আমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করে রেখেছিলাম, কিন্তু ওই দোয়াটা আল্লাহ তাআলা আমার এখনো পূরণ করে নাই। আল্লাহ তাআলা আমার এখনো সেই দোয়াটা পূরণ করে নাই, সব দোয়া কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, যুবক আমার, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তুমি দোয়া করতে আল্লাহ তাআলা কবুল করে ফেলে? আচ্ছা, ভালো কথা, কোন দোয়াটা আল্লাহ তোমার কবুল করে নাই? যুবক এবার মুরব্বীকে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমি শুনেছি এই জমানার নাকি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস রয়েছে, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যুবক বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমি শুনেছি এই জগতে নাকি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ওগো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের খোঁজ পেয়ে যাই। যখন পেয়ে যাইব, আমার দিলের সকল ব্যথাগুলো তার কাছে শেয়ার করব, জীবনের সকল আনন্দগুলো তার কাছে শেয়ার করব। শুধু তাই নয়, তাকে যখন আমি পেয়ে যাব, তার হাতে হাত রেখে মুসাফা করব, বুকের সাথে বুক মিলাবো, তার কপালে একটা চুমু দিব। ওগো আল্লাহ, তুমি আমার সেই সুযোগটা করে দাও। আমি আল্লাহর কাছে এই দোয়া করে বসে আছি, আল্লাহ এটা ছাড়া সবগুলা কবুল করে নিছে, কিন্তু এই দোয়াটা কবুল করে নাই। যুবকের এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি। আল্লাহ তোমাকে ইবাদতের কারণে, আমলের কারণে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে। আল্লাহ তাআলা বলছে, ইবাদত করলে, আমল করলে সে যে যা চায় তাই আমি তাকে দান করি, দেরি করি না। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি পড়তেছে। তিনি সাথে সাথে যুবকটাকে বুকে জড়িয়ে ধরলেন, কাছে টেনে আনলেন, বুকের সাথে বুক মিলে বললেন, রে যুবক, আল্লাহ তাআলা এমন এক দয়ালু, ক্ষমাশীল, তিনি এমন এক রহমান, যিনি কারো দোয়াই ফিরায় দেন না, কোনো না কোনো সময় ওই বান্দার দোয়া কবুল করে নেন। যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার তোমার এত সাদ, তুমি তাকে পাইলে মুসাফা করবা, কপালে চুমু খাইবা। আল্লাহ বুঝি তোমার সাথে সাক্ষাতের জন্যই আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে এখানে টেনে আনছে। আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল, যার সাথে দেখা করার জন্য তুমি পাগল পারা। আল্লাহ বুঝি তোমার এই দোয়াও কবুল কইরা নিছে। এই জন্যই তো আল্লাহ তাআলা